আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আরবি প্রভাষক হিসেবে আবেদনকারী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আসলাম, যেগুলো অনুসরণ করলে আপনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন। অনুসরণ না করলে আপনি মহাবিপদে পড়তে পারেন। তো আপনি কিভাবে মহাবিপদ থেকে রক্ষা হয়ে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চাকরিটা সুনিশ্চিত করতে পারেন এবং আপনার লক্ষ্য স্থির করতে পারেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা জানেন আরবি প্রভাষক হিসেবে যারা নিবন্ধন করেছেন, আবেদন করতে গেলে আবেদনের চতুর্থতম ধাপে দেখতে পাবেন যে অল অথরিটিস এর জায়গায় ডিএমই এবং ডিএমই থাকবে। তো এই যে অথরিটিস এই দুইটা অথরিটিস দ্বারা কি বোঝায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনারা জানেন ডিএমই দ্বারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন বোঝায়। অর্থাৎ আপনি যে চাকরি করবেন সেটা কি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ফাজিলা, কামিল এবং আলিম মাদ্রাসা চাকরি করবেন, নাকি এই যে ডিএমই এবং ডিটিই অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মিলিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে চাকরি করবেন। তো এখানে অবশ্যই ডিএমই সিলেক্ট করবেন এই জন্য যে আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে সবচেয়ে বেশি শূন্য পদ আছে এবং দাখিল, আলিম এবং ফাজিল কামিল এইসব মাদ্রাসাগুলোতে আরো প্রভাষকদের নিয়োগ হয়, আলিম, ফাজিল, কামিল, সেটা কিন্তু সব ডিএমই এর অধীনে। তো আপনি ডিএমই, ডিটিই অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে যদি আবেদন করেন, তো সেখানেও হয়তো শূন্যপদ পাবেন, চাকরিও হয়তো পাবেন, কিন্তু শূন্যপদ বেশি না থাকার কারণে, শূন্যপদ অতি কম হওয়ার কারণে আপনি চাকরি না পাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনি বেশি পদে আবেদন করতে পারবেন না। এমনকি আপনি টেকনিক্যাল সাবজেক্টগুলোতে চাকরি হয়তো হয়ে যাবে, তো তখন আপনি কিন্তু চাকরি করে আর স্বস্তি পাবেন না, তো স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চাকরি সুনিশ্চিত করতে এবং বাংলাদেশে যত আলিম ফাজিল কামিল মাদ্রাসা গুলো আছে সেগুলাকে সিলেক্ট করতে অবশ্যই ডিএমই সিলেক্ট করবেন। এরপরে অল মাদ্রাসাতে আপনারা যখন অ্যাড করবেন আপনার চয়েস লিস্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে আপনার খুবই সতর্কতার সাথে এখানে যে তিনটা পার্ট দেওয়া আছে আলিম, ফাজিল এবং কামিল, সেগুলাকে সূক্ষ্মভাবে খেয়াল করবেন যে কোনগুলা বাছাই করলে আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য উপযুক্ত হবে, আপনি পরবর্তীতে তৃপ্তি সহকারে চাকরি করতে পারবেন। তো এখান থেকে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হলো, যারা মেরিট লিস্টের প্রথম দিকে আছেন, যাদের মার্ক একটু বেশি তুলনামূলক, যারা 80 থেকে 90 বা 100-র মধ্যে মার্ক পেয়েছেন, তো এই সকল ভাইদের জন্য পরামর্শ থাকবে যে তারা আপনার আশেপাশে ফাজিল এবং কামিল মাদ্রাসাগুলোতে আবেদন করুন। এতে করে সহকারী অধ্যাপক হতে পারবেন, সহকারী আপনি প্রিন্সিপাল মুহাদ্দিস হতে পারবেন, মুফাসসির হতে পারবেন, এমনকি ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল হয়ে আপনার পদোন্নতি হতে পারবে এবং সম্মানের সাথে ভালো ডেজিগনেশনের পেয়ে সম্মানের সাথে আত্মমর্যাদার সাথে চাকরি করতে পারবেন। এখন আসুন, যাদের মার্ক তুলনামূলক কম, মেরিট লিস্টের দিকে খুবই নিচের দিকে আছেন, বেশি সংখ্যক মেরিট লিস্টের মধ্যে যারা আছেন, এমনকি যারা চাকরি আশঙ্কা নিয়ে আছেন যে চাকরি এমন হবে কিনা, তাদেরকে বলবো আপনি ফাজিল কামিল মাদ্রাসায় অল্প কিছু চয়েস দেন আর বেশিরভাগ আলিম মাদ্রাসায় চয়েস দেন, তাহলে আপনার চাকরি সুনিশ্চিত হবে। হয়তো আপনি সহকারী অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির হতে পারবেন না, কিন্তু জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে আপনি কিন্তু সমাজ স্কুলেই চাকরি করবেন
আপনার বেতন ভাতাটি কিন্তু একই হবে। এক্ষেত্রে আলিম মাদ্রাসাগুলো সারা বাংলাদেশে ফাজিল এবং কামিলের তুলনায় অনেক বেশি হওয়াতে শূন্য পদের সংখ্যা অনেক বেশি পাবেন এবং অনেকেই ভালো রেজাল্ট হওয়ার কারণে আলিম মাদ্রাসাগুলোকে তারা অ্যাভয়েড করে যাবে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনি মেরিট লিস্ট বেশি হওয়ার কারণে, কম মার্কদারি হওয়ার কারণে সে আলিম মাদ্রাসাগুলো বেশি চয়েস দিয়ে আপনি চাকরিকে সুনিশ্চিত করবেন এবং আপনি জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তীতে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালও হতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি কম মার্কের ধারী হন তাহলে আলিমকে একদম সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই কোন প্রতিষ্ঠানের কোন জেলার মধ্যে আবেদন করতে চান সেই জেলাটিকে সিলেক্ট করবেন। করার পরে এখানে সার্চ করবেন। তো সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের সেই লিস্টে চলে আসবে প্রতিষ্ঠানগুলোর নাম। এখান থেকে আপনি সিলেক্ট করে সেটাকে অ্যাড করে নেবেন। এইভাবে আপনি যদি মনে করেন যে আমি শুধু আলিমই দেব না, ফাজিল কামিলও দেব, তাহলে আপনি এখানে ফাজিলকে উল্লেখ করেও এরকম সিলেক্ট করে সার্চ করতে পারেন। আবার এখানে দেখেন ফাজিলের 5টা পাওয়া গেছে। তো আবার এরকমও করতে পারেন যে আপনি এখানে কোনো কিছু সিলেক্ট করবেন না, তাহলে ফাজিল কামিল উভয় মিশ্রিত অবস্থায় এখানে আসবে। এখানে ফাজিলও আসবে, আবার দেখবেন কামিলও আসবে, আবার আলিমও আসবে। তো এরকম 3 প্রতিষ্ঠানই যৌথভাবে আসবে। তো সেখান থেকে আপনি সার্চ করে আলাদা করে সার্চ করলে যেমন সুবিধা হতো তেমন এখানে পাবেন না, এখানে মিশ্রিত থাকবে, খুঁজে খুঁজে দিতে হবে। তো এই যে অ্যাড, প্রতিষ্ঠানের অ্যাড করার যে সিস্টেমটা, সেই সিস্টেমে যে 2টি সতর্কতা বিষয় ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা 2টা বিষয় খেয়াল করে আপনারা কোন প্রতিষ্ঠানে চয়েস দিবেন এবং কিভাবে চয়েস দিবেন সেগুলা বুঝে শুনে আপনাকে আবেদন করতে হবে, তাহলেই আপনি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই জাতীয় পরামর্শ পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দান করবেন এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।